আজকের এই ভিডিওটা আমার পুরনো কন্টেন্ট নিয়ে করব, কারণ অনেকেই রিকোয়েস্ট করছে যে আমি কি রোহানদের ভিডিও মানে কে নিয়ে ভিডিও করা ছেড়ে দিলাম। না, বলার কিছু নেই, সেই জন্য করি না ভিডিও, আর সেইভাবে সোনামাকে দেখানো যায় না, দেখায় না। কিন্তু আজকে মনে হলো না, ওদের একটা বার্তা দেওয়া দরকার, কারণ তামিমের কালকে একটা ভিডিও দেখেছি, কম বেশি ওদের সবার ভিডিওই দেখি। এমজিরও একটা লাইভ দেখেছি, ও হামিদা একটা মেয়েকে পেয়েছে, বলবো সেটা। তো আজকে তামিমকে নিয়ে আজকে একটা ভিডিও, অবশ্যই তামিম আর শাহরুখকে নিয়ে আজকে মেন পয়েন্টে থাকবে তামিম আর শাহরুখ, ওদের আজকে কিছু কথা বলবো। তার আগে বলবো অসংখ্য ধন্যবাদ তামিম আর শাহরুখ, তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ যে এই যে মাসুমাকে তোমরা উদ্ধার করেছো। যদিও উদ্ধার করেছো, করার খুব দরকার ছিল, করেছো, তবুও তোমাদের আজকে একটা কথা বলতে আসলাম, আবার বলতে আসলাম। হ্যাঁ, তোমরা বলেছো ভিডিওতে যে ওর জন্য অনেক কন্ট্রোভার্সি হচ্ছে। দেখো, ওর জন্য যে কন্ট্রোভার্সিটা হয়েছে, যেটা আমি করেছি সেটা বলবো, সেটা কিন্তু তোমাদের সেভ করার জন্য, তোমাদের বিপদে যাতে না পড়ো সেই জন্য করেছিলাম। এবং দেখো, বিপদে তো পড়েও ছিলে। কালকের ডেটে, কালকে যে ভিডিওটা দেখেছি তাতে কিন্তু একদম প্রমাণ করে দিয়েছো, তোমরা মুখে বলে ফেলেছো, যেটা এতদিন বলনি, যে তোমাদের নামে ডায়েরি হয়েছিল। তাহলে কেন বলেছিলাম বুঝতে পেরেছো? এই জন্য বলেছিলাম। তারপরেও যখন রানিমাকে এনেছো তখন বলেছি পুরো প্রসেসিংয়ের মাধ্যমে আনো। তো যাই হোক, অনেক ধন্যবাদ যে একটা মেয়েকে একটা মানে তার নরকের থেকে, বলবো নরকের থেকে উদ্ধার করেছো, এই জন্য অনেক ধন্যবাদ। কিন্তু পরবর্তীতে যেগুলো করছো সেই নিয়ে আজকের ভিডিও বলবো। আর রোহানকে আজকে একটা কথা বলবোই ভেবেছিলাম, দুটো ভিডিও দেখেছি ওর পরপর সোনামাকে নিয়ে দুটো ভিডিও, সেই দুটো ভিডিও নিয়ে রোহানকে কিছু বলবো, আর সাথে থাকবে এনজি। সবাইকে নিয়ে আজকের এই ভিডিওটা, একদম পুরনো টপিক, অনেকে বলছে। আর আমার যারা দর্শক আছো, অন্য টপিকের যারা দর্শক আছো, তাদের পুরো ঘটনাটা আগে একটু বলবো, তারপরে তোমরা, নাহলে তো তোমরা বুঝতে পারবে না, পুরো ঘটনাটা বলে ভিডিওটা স্টার্ট করবো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সত্যি কথাই কালকে মাসুমাকে দেখে ভীষণ ভালো লাগলো যে মাসুমা উদ্ধার হয়েছে। আফটার অল মাসুমাকে খুঁজে পেয়েছে তামিম আর শাহরুখ। তো তার আগে বলি বন্ধুরা, যারা বোঝো না, এই মাসুমা একটা ছেলেকে ভালোবেসেছিল এবং সেখান থেকে প্রতারিত হয়ে সেই ছেলেটা তাকে ধোঁকা দেয় এবং সে একটা ভুল সিদ্ধান্ত নিতে গেছিল। সেইখান থেকে দাঁড়িয়ে, আর সেই সময় তামিম শাহরুখ ওরা সেই রাস্তা দিয়ে যাচ্ছিল এবং যেতে গিয়ে তাদের চোখে পড়ে এবং সেখান থেকেই মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসে। মাসুমাকে ছোট্ট করে আমি বলছি ঘটনাটা, মাসুমাকে নিয়ে এসে তামিমের বাড়িতে রাখে। দেখো, একটা বয়স্তা মেয়ে, 16-17 বছর কি 14-15 বছর বয়স হবে, একদম বয়স্তা একটা মেয়ে। তখনই বলেছিলাম তুমি এটা ঠিক করোনি, একটা বয়স্তা মেয়ে, তুমি একটা ইয়াং ছেলে। যদিও তামিমের বাড়িতে তামিমের মা বাবা বোন আছে, এনেছিল। তারপরে যাই হোক, আনার পরে ও কিছুদিন থাকার পরে প্ররোচিত হয়ে, আজকের ডেটে একদম পরিষ্কার কেন প্ররোচিত হয়েছিল, প্ররোচিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, ওদের না জানিয়ে, তামিমকে না জানিয়ে বেরিয়ে যায়। এবং তারপরে শুনলাম মা নাকি লোকের বাড়িতে কাজ করতো, মা আর তুলবে না জন্য তামিম নিয়ে এসেছিলো। তামিমের মানবতা দেখিয়েছিল, কিন্তু মানুষ কি এখন মানবতা দেখায় না, রিভেন্স নেয়। তো যাই হোক, সেক্ষেত্রে মা একটা ডায়েরি করে ফেলেছিল ওদের নামে। তো এই হচ্ছে ঘটনা। তারপরে ওরা একটা খারাপ জায়গার থেকে মাসুমাকে উদ্ধার করে। এই হচ্ছে আমার নতুন ভিউয়ার্সদের জন্য ঘটনাটা বললাম। এবার বলি তামিম, তোমাকে বলি, মাসুমাকে উদ্ধার করেছো, এটা খুব ভালো কথা, খুব ভালো কথা, ভীষণ ভালো একটা কাজ করেছো। কিন্তু তোমাদের উচিত ছিল মাসুমাকে নিয়ে, দেখো যেহেতু ভিডিও দিয়েছো, ভিডিও দেখছি বলবই, তো উচিত ছিল তোমার আর শাহরুখের সোজা নিয়ে গিয়ে ওকে ওর মার কাছে দিয়ে আসা। কারণ ওর মা, তোমরা বলেছো ওর মা ডায়েরি করেছে। কতটা কি বলবো, কতটা মানে সত্যি কথা কি বলবো, অকৃতজ্ঞ হলে পরে তোমাদের নামে ডায়েরি করতে পারে বলো? যেখান থেকে তার মেয়েটাকে তোমরা উদ্ধার বাঁচিয়ে নিয়ে গিয়ে বোনের মর্যাদা দিয়ে নিজের বাড়িতে রেখেছো। তারপরে মেয়েটা যখন তোমাদের না জানিয়ে পালিয়ে গেছে, সেটা যখন জানতে পেরেছে, তোমাদের নামে ডায়েরি করেছে। ভাবতে পারো মানুষ কতটা মানে কি বলবো স্বার্থপর হয়, ভাবতে পারো। আর সেই জায়গার থেকে দাঁড়িয়েই বলেছিলাম যে তুমি যেটা করেছো ঠিক করোনি, তোমার একটা মানে লোকাল থানাকে ইনফর্ম করা দরকার ছিল, যে এরকম একটা মেয়ের সন্ধান পেয়েছি, নিয়ে এসেছি, আমার বাড়িতে আছে, বোনের ইসে আছে, একটা ইনফর্ম করা উচিত ছিল। তাহলে আজকে ওর মা যে ডায়েরিটা করেছে সেটা করতে পারতো না, মানে সেটা ধোপে টিকতো না। যদিও ধোপে টেকেনি, এবং দেখেছি তখন থেকেই তোমরা মাসুমাকে খুঁজে বেরিয়েছো। আজকের ডেটে পরিষ্কার যে তোমাদের নামে একটা ডায়েরি হয়েছিল জন্য তোমরা খুঁজেছো। হ্যাঁ, এটা তো ঠিক কথাই। এইবার বলবো
মাসুমা কোথায় গেছিল? মাসুমাকে কোনো বান্ধবীরা ফোনে উস্কিয়ে নিয়ে গেছিল। কোথায়? কোনো খারাপ জায়গায়। কারণ আমরা জানি এরকম উঠতি বয়সের মেয়েদের পায়ে পায়ে বিপদ। সেটাই হয়েছে। তবে একটা কথাই বলবো, হ্যাঁ এরকম ঘটনা আমরা প্রচুর দেখেছি। মেয়েদের এরকম কাজ দেওয়ার নাম করে নিয়ে যায়, নিয়ে গিয়ে ভুলভাল জায়গায় তাদের বিক্রি করে দেয়, তাদের কাজ করাতে বাধ্য করে। কালকে যে ভিডিওটা দেখেছি তাতে বোঝাই গেছে মাসুমাকে একটা নোংরা এলাকায় রেখে দেওয়া হয়েছিল এবং ওকে দিয়ে অন্য কোনো নোংরা ব্যবসা করাতো ওর বিরুদ্ধে, ওর ইচ্ছের বিরুদ্ধে। এবং দেখেছি ওর মাথার চুলটুলগুলো লাল করে দিয়েছে, ওর হাতে মেহেন্দি, পুরো 2 হাত এতটা করে মেহেন্দি, অথচ মেয়েটাকে আটকে রেখেছে, ঠিকমতো খেতে দেয়নি। সত্যি কথাই ওরও কপালের জোর আছে। আর এই তামিম আর শাহরুখ ওকে উদ্ধার করেছে। তোমরা নিশ্চয়ই আমার কথায় বুঝতে পেরেছো যে ওকে কোথা থেকে উদ্ধার করেছে। হ্যাঁ, ওর বান্ধবীরা ওকে ফোনে বলে নিয়ে গেছে যে চল তোকে কাজ দেবো, এখানে পড়ে থেকে কি হবে। আর মেয়েটা একটু অল্প বয়সে বেশি পাকা, নাহলে 14-15 বছর বয়সে প্রেম করে একদম বাড়ির থেকে বেরিয়ে, একদমই তাই, অল্প বয়সে বেশি পেকে গেছিলো। তারপরেও তামিমের মতো একটা দাদা পেয়েছিল। প্রত্যেকটা ছেলে ওর পাশে দাঁড়িয়ে গেছিলো যে আমাদের বোন, আমরা ওকে আমাদের ছত্রছায়ায় রেখে সুন্দর একটা পরিবার দেখে ওকে বিয়ে দিয়ে দেবো, বা ছেলে দেখে, বা ওর সাথে যার প্রেম ছিল, ছাড়াছাড়ি হয়েছিল, তার কাছে গিয়ে সমস্তটা জেনে শুনে খোঁজ খবর নিয়ে তার হাতেই তুলে দেবো, এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিল। বলেছিলাম খুব ভালো হয়েছে, তামিমের কাছে রয়েছে, তামিমের ফ্যামিলির সঙ্গেও বড় হোক। কিন্তু না, ওর তো খুঁটে খাওয়া অভ্যাস না, ওর খুঁটে খাওয়া অভ্যাস। তা ওই জন্য মানুষ করেছে, ফোনে বলেছে আরে এখানে পড়ে থেকে কি হবে, চল তোকে কাজ দেবো, একদম লাখ লাখ টাকা কামাবি বলে ফোন করে বের করে নিয়ে গেছে। তার পরিণতি তোমরা তামিম বা শাহরুখের ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবে তার পরিণতিটা কি হয়েছে, কি পরিস্থিতিতে উদ্ধার করা হয়েছে। এবার জানি না যে ওই কি তামিমকে ফোন করে জানিয়েছিল, এটা আমি এখনও ক্লিয়ার না যে মাসুমার খোঁজ কি করে এরা পেল। যাই হোক, তামিম আর শাহরুখ খোঁজ পেয়ে তাদের হয়তো ফোন করে বলেছে অমুক জায়গায় আসতে। সেখানে ওকে দিয়ে 2 ছেলে একটা মেয়ে এসছিল, ওকে রেখে চলে গেছে, বলেছে যারা আসছে তারা তোকে নিয়ে যাবে। তারা ধরা খাওয়ার ভয়ে হয়তো জেরা টেরা করতো তামিম শাহরুখ, সেই ভয়ে ওরা চলে গেছে। তবে একটা কথা বলি, শাহরুখ তামিম দুজনকেই বলছি, দেখো ভিডিও করছো তো, ওকে উদ্ধার করেছো, খুব ভালো কথা, কিন্তু ভিডিও করছো সব ঠিক আছে, মানে এই যে রোদ, এই যে গরম, ওই রকম রাস্তায় দাঁড়িয়ে ভিডিওটা না করলেই পারতে। তোমরা একটা ঠান্ডা জায়গায়, যেমন গাছের তলায় পরে আসলে, দেখো এগুলো আমাদের চোখে লাগে, কারণ মেয়েটা পরবর্তীতে অসুস্থ হয়ে গেছে। প্রথমত পেটে ভাত নেই ঠিক মতো, সে পেটে খাবার নেই, তো ওই রকম রোদ্দুরে দাঁড়িয়ে আপডেট না নিয়ে, আর শাহরুখ তো জল আনতে যাচ্ছে তখনও ক্যামেরাটা অন, একটা মেয়ে মাথা ঘুরে মাথা ধরে বসে গেছে। দেখো দিদিভাই বলে ডাকো না, যেগুলো অসংযত ভিডিওতে, আমি তো বলতে আসবই। ভালোটা যেমন অ্যাপ্রিসিয়েট করলাম, যে অসংখ্য ধন্যবাদ, মেয়েটাকে তোমরা পুনর্জীবন দিলে, জানি না মেয়েটা সেই জীবনের মূল্য রাখবে কিনা, কিন্তু সেরকম ওই রোদ্দুরে দাঁড়িয়ে তোমরা যেটা করলে, আমার সেটা মনে হলো সেটা ঠিক নয়। তোমরা ঠান্ডা একটা ছায়া জায়গায় দাঁড়িয়ে ওর থেকে আপডেট নাও। দেখেছো, ওই রোদ্দুরে দাঁড়িয়ে আপডেট দিতে গিয়ে মাথা ঘুরে গেছে, স্বাভাবিক কথা। এটা এই গরমে মানুষ ঘরেই টিকতে পারছে না, সেখানে ওই রকম একটা হাই রোডের বাইপাসের ধারে রোদে দাঁড়িয়ে এরকম আপডেট, এটা ভালো লাগেনি। পরবর্তীতে দেখেছি অসুস্থ হয়ে গেছে, জল টল দিয়েছো, দিয়ে বাড়ি নিয়ে এসছো। এইবার বলি, বাড়িতে এনে আবার একটা ভুল করলে। হ্যাঁ তামিম, আমি তোমাকে বলছি, শাহরুখ তোমাকেও বলছি, তোমরা এত বুদ্ধি রাখো, তোমাদের আমি জানি না কোনো স্টেপ নিয়েছো কি না, মানে কোনো, কারণ তুমি বলোনি, এবং প্রত্যেকে তোমাকে কমেন্ট বক্সে বলেছে যে তামিম দা ওকে নিও না, ও বিশ্বাসঘাতক, ও কিন্তু আবার তোমাকে ফাঁসাতে ফেলবে। যার মা নাকি মেয়েটাকে তুমি তুলে নিয়ে আসার পরেও, বোনের মর্যাদা দিয়ে রাখার পরেও, যার মা নাকি চলে যাওয়ার পরে তোমাদের নামে ডায়েরি করে, এরপরে বড় কেস করবে না, তার কোনো সিওরিটি নেই, কোনো গ্যারান্টি নেই। অতএব মেয়েটার যেহেতু মা ডায়েরি করেছে, তাহলে মার তো ফিলিংস আছে। মেয়েটাকে নিয়ে বলেছিল না যে না আমার বাড়িতে গেলে মা আমাকে আর তুলবে না, যেহেতু আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, তাহলে মা কেস করলো কি করে? প্রশ্ন তো এখানেই, মা তাহলে কেস করলো কি করে?
তাহলে মা যখন কেস না সরি ডায়েরি, তাহলে মা যখন ডায়েরি করেছে তাহলে মেয়েটাকে তোমার মার কাছে দিয়ে আসা উচিত ছিল, মার হাতে হ্যান্ড ওভার করা উচিত ছিল। তারপরে মা যদি বলতো ঠিক আছে আমি ওকে চালাতে পারছি না বা ও এরকম একটা কাণ্ড করেছে, আমাদের সমাজে অনেক অসুবিধা হবে, তোমরা নিয়ে যাও, তাহলে একটা লিখিত নিয়ে বা আশেপাশের লোককে জানিয়ে লিখিত নিয়ে একটা স্টেটমেন্ট নিয়ে, একটা পুলিশি স্টেটমেন্ট নিয়ে তারপরে মাসুমাকে আনতে হতো, যেহেতু একটা বয়স্তামি এবং সে 18 বছর হয়নি, সে মানে কি বলবো সাবালিকা না, সেই জন্য বললাম, তোমাদের সেফটির জন্য বললাম, কারণ যে কোনো মুহূর্তে বিপদে পড়ে যেতে পারো, যে কোনো মুহূর্তে। এই জন্য বললাম কি করেছো যদিও জানি না, যদি না করে থাকো তাহলে লোকাল থানায় একটা ইনফর্ম করবে, ওর মার কাছ থেকে একটা লিখিত নেবে, ওদের পাড়ার থেকে যেটা রানিমার জন্য রানীকে নিয়ে করেছো সেই পুরো প্রসেসিং করে মাসুমাকে যদি তোমাদের কাছে রাখতে হয় পুরো প্রসেসিংয়ের মাধ্যমে রাখবে। তবে আমি একটা কথা বলবো, আমাকে দিদিভাই বলে যেহেতু ডাকো, সেইখান থেকে দাঁড়িয়ে বলবো এই ধরনের মেয়েকে বাড়িতে রেখো না, বিপদ আসবে। তোমার বাড়িতেও একটা বোন আছে, ওকে বুঝে শুনে পুলিশ স্টেশনকে জানিয়ে ওর মার হাতে তুলে দিয়ে আসবে। আজকে মানে কালকে কবের ভিডিও জানি না, নিয়ে এসছো বাড়িতে রেখেছো, খুব ভালো কথা, কিন্তু ওকে ওর মার কাছে তুলে দিয়ে আসবে। এটা আমি অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং তোমাদের দিদিভাই বলে আমি তোমাদের জানিয়ে গেলাম, নালে কিন্তু এই মেয়ে হতে আবার তোমরা কোনো না কোনো বিপদে পড়তে পারো, কারণ মেয়েটি মোটেই ভালো না। মেয়েটি 14 বছর বয়সে একবার প্রেম করে ধোকা খেয়ে নিজের জীবন শেষ করতে যায়, তারপরে তোমাদের মতো একটা আশ্রয় পাওয়ার পরেও সেখান থেকেও পালিয়ে যায়, তাহলে বুঝতে পারছো এর কতটা টাকার নেশা, কতটা চোখের খিদে, বুঝতে পারছো? সেই খিদে তোমরা মেটাতে পারবে না, বুঝতে পেরেছো? তো যাই হোক, তবে আবার পরিবর্তনও হতে পারে, কারণ বিরাট একটা ধোকা খেয়েছে, বুঝে গেছে যে ওকে মানে চাকরির মানে কাজের নাম করে কোথায় নিয়ে গেছিলো, সবটাই ওর কাছে পরিষ্কার, ঘর বন্ধ করে রেখেছে, না জানি হয়তো কোনো, জানি না, আমি জানি না। তো যাই হোক, কোনো ক্ষতি যদি না হয় খুব ভালো কথা, খুব ভালো কথা, ভগবানের অশেষ কৃপা। এইবার তোমরা তোমাদের এইটুকু বলার আমি বলে গেলাম। এবার আসি রোহান কদিন আগে দেখলাম বাচ্চাটাকে, মানে আমাদের সোনামাকে নিয়ে তুমি জলের মধ্যে একটা জায়গায়, বর্ষার জল, সেখানে ওকে নিয়ে ওই জলের মধ্যে, কাদা জলের মধ্যে ওকে, ও স্নান করছে, জল ঘাটছে, এই বর্ষাকাল, তার মধ্যে এই রকম চতুর্দিকে জ্বর সর্দি কাশি হচ্ছে, মেয়েটা কদিন আগে ভুগলো। এই ধরনের ভিডিওর থেকেও বড় কথা, এই ধরনের সোনামাকে নিয়ে করো না কাজ, কারণ দেখো ভুগলে তোমাকেই ভুগতে হবে, আমরা জাস্ট বলে যাব, এর বেশি কিচ্ছু না। সোনামার বাড়িতে থাকা অ্যাক্টিভিটি বা কোথাও নিয়ে গেছো সেখানকার অ্যাক্টিভিটি দাও, কিন্তু ওকে যে ওই জলের মধ্যে, কাদা জলের মধ্যে ওকে চুবোতে দেখলাম না, এটা ভালো লাগেনি। ভেবেছিলাম ভিডিও করব, তারপরে বললাম না থাক, একদিন করে ফেলেছো ঠিক আছে। তারপরে বলি, তারপরে যে ঈদের ভিডিওটা তুমি দিয়েছো, ঈদের দিনকে সোনামা প্রচণ্ড ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে। তোমাদের কি বোধ নেই? আমি জানি না, তুমি বললে যে তুমি নিয়ে যাওনি, কেউ নিয়ে গেছে, তার কি এতটুকু বোধ নেই যে এইটুকু একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে তোমাদের ওই ঈদের, আমি নাই বা বললাম, বুঝতে পেরেছো? মানে তুমি কোথায় ছিলে তখন? তোমার মা কোথায় ছিলেন তখন? কে নিয়ে গেছে ওকে? সত্যি কথা, ওইটুকু বাচ্চা ভয় তো পাওয়ারই কথা, আমরাই বড়রাই ভয় পেয়ে যাই। আমি তো সহ্যই করতে পারবো না। ওইটুকু একটা বাচ্চা, বুঝতে পেরেছো কি ভয়ঙ্কর ভয় পেয়েছে? ও যাকে মাঠে ঘাটে দেখলে কি সুন্দর করে ডাকে, কি ভয়ঙ্কর ভয় পেয়েছে। তো বলি, আমি আর ডিটেলসে যাব না, একটা কথাই বলি, ওঝা টোঝা আছে, অনেকেই জানো, অনেক সময় হয় যে ঝাড়ালে টাড়ালে বাচ্চারা ভয় কেটে যায় অনেকটা, তারপরেও তুমি ওকে ওইটা দেখিয়ে আরও ভয় পাওয়াচ্ছিলে। আমি কি জানি না, ব্লার করছিলে আর ওরকম চিৎকার করছিল, বলো করো না রোহান, করো না। বাচ্চাটার ভেতরে যদি একবার ভয়ের থেকে জ্বর এসে যায় না, ওকে সুস্থ করা খুব মুশকিলে পড়ে যাবে। আমি জানি না সোনামা এখন কেমন আছে, কারণ এই 2 দিন ভিডিও পাইনি, পরশুদিন না কালকের ভিডিও দেখেছি, পরশুদিনের ভিডিও। এরকম করো না রোহান, একদম ছোট্ট শিশু, ও এত বোঝে না, এইভাবে ক্যামেরা অন করে ভয় দেখিও না ওকে। ও তো ভয় পেয়ে এসছেই, দেখেছি কি প্রচণ্ড ভয় পেয়েছে। পারলে ওকে একটু কবিরাজের বাড়িতে বা ওঝা টোঝা আছে, অনেকে ঝাড়ায় টাড়ায়, আর ওকে একটু ঝাড়িয়ে নিয়ে আসো, কারণ ও কিন্তু সাংঘাতিক ভয় পেয়েছে, আর ওকে একটু সাবধানে রেখো। আর একটা কথা বলবো, সোনামাকে সবার সঙ্গে ছেড়ে দিও না, একদম ক্লোজ যারা তোমার বন্ধু বান্ধব বা তোমার খুব ক্লোজ বিশ্বাসী, তাদেরকে ছাড়া সোনামাকে যার তার সঙ্গে ছেড়ে দিও না।
আমি জানি তুমি যাত্রার সঙ্গে ছাড়ো না, কিন্তু এই যে অঘটনটা ঘটে গেল দেখো, ভোগ কিন্তু তোমাকে করতে হবে সোনামা। আজকে এই যে আতঙ্ক দেখলাম, যে আতঙ্ক, কত কষ্ট করে তুমি ঘুমটা পাড়িয়েছো, বুঝতে পারছো? বড় হচ্ছে, কিন্তু বড় হচ্ছে ও, ওকে সবার সঙ্গে ছেড়ে দিও না। বোঝাতে পারলাম নিশ্চয়ই, আর ডিটেলসে গেলাম না। আর ওকে এরকম জলকাদার মধ্যে ছেড়ে দিও না। সমুদ্রে গেলে সমুদ্রে স্নান করা, নদীতে স্নান করা, পুকুরে স্নান করা সেটা আলাদা, কিন্তু এইরকম জলকাদার মধ্যে বাচ্চাটাকে এই বর্ষার মধ্যে, কারণ প্রচণ্ড জ্বর সর্দি কাশি হচ্ছে, তার মধ্যেও মেয়েটা মাঝে মাঝেই ভোগে, এরকম করো না গো বাচ্চাটার সাথে। এরকম আমি জানি আমার থেকে প্রচুর পরিমাণে ভালোবাসো তুমি, কিন্তু ভালোবাসা অনেক সময় অন্ধ হয়ে যায়, তো বোঝেই না যে কোন ভালোবাসায় কোন ক্ষতি হয়ে যেতে পারে। এইটুকুই বললাম সোনামার জন্য। এবার আসি এমজি। ভিডিও করতে করতে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদিদের মনে পড়ে যায় না, না তোমার ওই ভিডিওটা নিয়ে, তোমার ওই বাচ্চাটা পাওয়া নিয়ে আমার কোনো বক্তব্য নেই, সেই জন্য ভিডিও করিনি। না, আমি তামিমকে নিয়ে, রোহানকে নিয়েও এই কয়দিন ভিডিও করিনি, কারণ আমি আমাদের জন্যে একটু ব্যস্ত ছিলাম, প্রথম কথা। দ্বিতীয় কথা, তুমি যে বাচ্চাটা পেয়েছো আমি ভিডিওটা দেখেছি, আমি দেখি না তা না, তোমার লাইভটাও দেখেছি, কালকে লাইভটাও দেখেছি, কিন্তু সেখানেও দেখেছি ওর মা, ওর বাবা মিসিং, ওর মা সম্ভবত তোমাকে দিচ্ছে, সমস্ত ছবি দিচ্ছে এবং ডিমান্ড করছে, যে দাবি করছে যে ওটা ওরই মেয়ে, হামিদা ওরই মেয়ে। অতএব এটার মধ্যে যাওয়ার কোনো প্রশ্নই নেই। আর তারপরেও সবথেকে বড় কথা, তুমি এইরকম একটা কেস খেয়ে বসে আছো, এরকমই ধরনের একটা কেস খেয়ে বসে আছো, মানে মিথ্যা কেস, কিন্তু চলছে তো কেসটা, কেসটা তো এখনও ডিসমিস হয়নি, প্রমাণ হয়নি না, কেসটা চলছে তো। অতএব তোমার এর মধ্যে জড়ানোটা একদমই উচিত হয়নি, উচিত হয়নি। আর হ্যাঁ, উদ্ধার করেছো, এটাও ভালো কথা। এইবার যদি প্রমাণ পাও, না তুমি একটা বুদ্ধিমানের কাজ করেছো, নিজের কাছে আনুনি, এবার যদি প্রমাণ পাও তার মার হাতে তুলে দাও। তবে আমার মনে হচ্ছিল কালকে লাইভ দেখে যে ওটাই ওর মা, কারণ ও মানে শিওর হয়ে বলছিল যে আমার মেয়ে। আর সবথেকে বড় কথা, মাকে সামনে নিয়ে এসে দাঁড় করালেই তো মেয়ে চিনতে পারবে। মেয়ে চিনতে পারবে না মাকে? চিনতে পারবে তো। এর থেকে বড় প্রমাণ আর আছে? এর থেকে বড় প্রমাণ তো নেই। তো যাই হোক, তোমাদের এই ফ্রি মোশন বা এদের মধ্যে দেখি বাচ্চা পাওয়ার একটা প্রবণতা খুব আছে, কেউ ছেলে পায়, কেউ মেয়ে পায়, এরকম কুড়িয়ে পাওয়ার একটা প্রবণতা খুব দেখি আমি। তো যাই হোক, এই যে বলে গেলাম তোমাকে যে ওইটা নিয়ে ভিডিও করার মতো কিছু না। আমি দেখছিলাম তোমার ভিডিওটা, ভালো কাজ করেছো, তো ওটা নিয়ে ভিডিও করার, কন্ট্রোভার্সি করার মতো কিছু নেই। দেখো, যেটা নিয়ে কন্ট্রোভার্সি করার সেটা বলে গেলাম তামিমকে, কারণ বিপদে পড়তে পারে, ইয়াং একটা মেয়ে, ওই জন্য যেটা নিয়ে বলার কথা, কন্ট্রোভার্সি মানে তো সমালোচনা, যেটা নিয়ে সমালোচনা বা আলোচনা করা বিষয় সেটা নিয়ে করে গেলাম, কিন্তু শাহরুখকে আর তামিমকে বুঝিয়ে গেলাম, বিপদের হাত থেকে বাঁচানোর সতর্কবাণী দিয়ে গেলাম, বুঝেছো? এটাই আমাদের কাজ। রোহানকে সতর্ক বার্তা দিয়ে গেলাম বাচ্চাটাকে সেফ এবং সুরক্ষিত রাখতে, কারণ দুদিন ধরে দেখছি বাচ্চাটা একবার কাদায়, জল কাদায় স্নান করছে, গা ভেজাচ্ছে, আর একটা দেখছি যে ওকে কীভাবে ভয় পাওয়ানো, মানে কীভাবে ভয় পেয়েছে, আতঙ্কিত হয়েছে। এইগুলো হচ্ছে সমালোচনা, বুঝতে পেরেছো? আর তোমার বিষয়টা নিয়ে তুমি একাই সুন্দর হ্যান্ডেলিং করছো, ওটা নিয়ে সমালোচনার কিছু নেই। বোঝাতে পারলাম? চলো বন্ধুরা, আজকে এটুকুই ছিল, আজকে এদের নিয়ে এই ভিডিওটা এইটুকুই ছিল। তামিমকে, শাহরুখকে আবার বলবো, বি কেয়ারফুল, কাজ করছো, খুব ভালো কাজ করেছো, সমাজের একটা দারুণ কাজ করেছো, একটা মেয়ের জীবন পুনর্জীবন দিয়েছো, এটা খুব ভালো কথা, কিন্তু নিজেদের সেভ করে। তখনই তোমরা এই কাজগুলো করতে পারবে যখন তোমরা নিজেরা সেভ থাকবে। বোঝাতে পারলাম? অতএব যেটা করবে খুব চিন্তা ভাবনা করে, মানে প্রত্যেকটা স্টেপ ফেলবে একদম আইনি প্রসেসিংয়ে। এইটুকুই শুধু তোমাদের বলে গেলাম। চলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।